আপনি যদি একজন নতুন বাবা-মা হয়ে থাকেন, আপনার ছোট সন্তান যদি বড় হয়ে থাকে বা আপনার ছোট সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাবেন, প্রাথমিক শিক্ষা দিবেন, সেই বিষয়ে আপনি চিন্তিত হয়ে থাকেন। আসলে দেখেন, সন্তান বড় হওয়ার সাথে, সাথে বাবা-মায়ের উপর কিন্তু দায়িত্ব চলে আসে তার সন্তানকে কিভাবে প্রাথমিক শিক্ষা দিবে, কিভাবে তার ব্রেইন ডেভেলপমেন্ট করবে, কোন স্কুলে ভর্তি করাবে, এই সমস্ত বিষয়ে বাবা-মায়েরা কনফিউশনে থাকেন। সো সেই সমস্ত বাবা-মায়ের জন্য আমরা আজকে একটি চমৎকার সলিউশন নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে প্রাথমিক লার্নিং কম্পোজিট। এটার মাধ্যমে ছোট বাচ্চারা খেলতে, খেলতে প্রাথমিক শিক্ষা শিখতে পারবে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের কাছে পড়াশোনাটা ভালো লাগে না। সো আপনি যদি খেলার ছলে, ছলে তাদেরকে পড়াতে পারেন। খেলার ছলে, ছলে বলতে বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দেন পড়াশোনার ভিতরে, তাহলে এটা খেলার ছলে, ছলে তার কাছে এটা পড়াশোনা খুবই আকর্ষণীয় লাগবে। সো চলেন এই প্রাথমিক লার্নিং কম্পোজিটের ভিতরে কী, কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা সহজে বসানো যাবে না। অনেক চেষ্টা করে তারপরে বসাতে হবে। এতে করে বাচ্চাদের সংখ্যাগুলো শেখা হবে। কোন সংখ্যা কোথায় বসে সে এগুলো ভালোভাবে জানতে পারবে, চিনতে পারবে। নরমালি যদি আপনি তাকে এগুলো বইয়ে পড়াতেন, তার কাছে এটা একটু ভালো কম লাগতো বা বোরিং টাইপের লাগতে পারতো। সো এই পাজল বোর্ডের মাধ্যমে তাকে শেখানোর কারণে তার কাছে এটা ইন্টারেস্টিং লাগবে। সে আনন্দের সহিত কিন্তু এই সংখ্যাগুলোকে মিলাতে পারবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন। কারণ শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দেওয়া যায় না। সিলেট হচ্ছে বাচ্চাদের লেখার শুরু। সো আপনি যদি আপনার ছোট সন্তানকে লেখালেখি শেখাতে চান, এই সিলেটের মাধ্যমে শেখাতে পারেন। সিলেটের ভিতরে যে পিছনে অক্ষরগুলো দেওয়া আছে, এগুলো দেখে দেখে বাচ্চারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই জ্ঞান বক্সের ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে, যেগুলোর মাধ্যমে বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে এবিসিডি, রাইমস, মজাসরা, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো। সাধারণত একজন ছোট বাচ্চা এতগুলো বই পেয়ে সে এগুলো দিয়ে কাট খেলবে এবং খেলতে খেলতে পড়তে পারবে। এখানে প্রাথমিক বিষয়গুলো দেওয়া আছে, সো আপনি এখান থেকে প্রাথমিক বিষয়গুলো আপনার ছোট সন্তানকে শেখাতে পারেন। প্রতিটা পৃষ্ঠার এমনভাবে শক্ত করা যাতে বাচ্চারা সহজে শিখতে না পারে। সাধারণত আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাকে খেলতে খেলতে পড়ান বা একটু জাস্ট পড়াশোনার ভিতরে একটু আনন্দময় জিনিসটা নিয়ে আসেন, তাহলে ছোট থেকেই কিন্তু তার পড়াশোনার প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে। এখানে যে মজার ছড়া বইটি দেখতে পাচ্ছেন, আপনি যখন তাকে এখান থেকে মুখে মুখে মজার ছড়াগুলো শেখাবেন, সে শিখে যখন আবার আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে ছোট ছোট বল আছে, এগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের চেষ্টা শক্তি বৃদ্ধি পাবে। এই প্যাঁচঘুষ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া কিন্তু মোটেও সহজ কাজ না। অনেক ধৈর্য ধরে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি, ক্রিয়েটিভিটি এগুলো কিন্তু বাড়বে। সর্বশেষে একটি চকলেট বক্স। এটার ভিতরে বাদাম এবং মিমির মিক্স খেতে চকলেট আছে, যা খেতে খুবই মজা। বাচ্চাদেরকে আপনি মজা বা গিফট হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন, যদি সে সুন্দরভাবে পড়ে, সুন্দরভাবে ওগুলোতে খেলে। কারণ বাচ্চাদের কমন জিনিস হচ্ছে তারা মজা খেতে চায় বা গিফট পেতে চায়। সো আপনি এইভাবে করে দিতে পারেন। সো যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান, তাকে একটু আনন্দময়ের সহিত পড়াশোনার ভিত্তি একটু আনন্দময় আনতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।